السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون؟ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মৌলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, প্রশংসা সবই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য প্রতি শুক্রবারের ন্যায় আজকেও বাড়িয়ারটেক জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য খুশি হয়ে আমরা কালিমাতুশ শুকর আদায় করে দিল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আখির নবী রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন সৈয়দনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিয়ানে কেরাম, গত কয়েক শুক্রবার যাবৎ কোরআন এবং হাদিসের আলোকে শয়তানের হামলা যুগে যুগে এ বিষয়ে আলোচনা করেছিলাম। আমরা জেনেছিলাম যে
শয়তান মানুষের উজুতে হামলা করে, ধোঁকা দেয়, সালাতে ধোঁকা দেয়। শয়তান মানুষের ঘুমের মধ্যে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আজানের মধ্যে শয়তান তার ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এমনিভাবে যুদ্ধের ময়দানেও মুসলিমদেরকে ধোঁকা দিয়ে হীনবল করার জন্য, দুর্বল করার জন্য, পরাজিত করার জন্য চেষ্টা করে। এর বিপরীতে কাফের, বেদিন, নাস্তিক, ইসলাম বিদ্বেষীদেরকে শক্তিশালী করার জন্য, চাঙ্গা করার জন্য শয়তান তাদেরকে নানাভাবে পরামর্শ দিয়ে থাকে। আমরা শয়তানের হামলা এ বিষয়ে আলোচনা করছিলাম, কিভাবে শয়তান হামলা করে থাকে। আজকে আমরা জানব শয়তানের হামলার অস্ত্র কি কি। কারণ আমরা জানি যে কোনো আক্রমণের জন্য, যুদ্ধের জন্য অস্ত্র প্রয়োজন। অস্ত্র ব্যতীত হামলা করা যায় না, যুদ্ধ করা যায় না। শয়তানেরও অস্ত্র আছে মুমিনদেরকে ধোঁকা দেওয়ার জন্য, পথভ্রষ্ট করার জন্য, জাহান্নামী করার জন্য। শয়তানের আক্রমণের অস্ত্র দুই রকম। প্রথম রকম হচ্ছে ধর্মীয়, দ্বিতীয় রকম হচ্ছে পার্থিব। ধর্মীয় আক্রমণের ক্ষেত্রে শয়তান এক শ্রেণীর আলেমকে ব্যবহার করে থাকে। এক শ্রেণীর আলেমের উপর ভর করে শয়তান তার মিশন ভীষণ চালিয়ে যায়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। সত্যিকার আলেম যারা, হক্কানি আলেম যারা, আলেম হলেই কিন্তু হক্কানি হবে এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও নাই। আলেম কয়েক প্রকার। ভণ্ড আলেম আছে, হক্কানি আলেম আছে, দরকারি আলেম আছে, দরবারি আলেম আছে। তো সত্যিকার অর্থে আলেম যারা, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, নবীর ওয়ারিস যারা, তাদের মর্যাদা অনেক বেশি। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না, যারা আলেম এবং যারা আলেম না, তারা উভয় কি সমান? আল্লাহ তাআলা নিজেই বলছেন লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না উভয়ে সমান হতে পারে না। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জেনে থাকো তাহলে ফাসআলু, প্রশ্ন করো, জিজ্ঞেস করো, জানার চেষ্টা করো, আহলা যিকরি, যারা আলেম, যারা বিদ্বান, ইন কুনতুম লা তা'লামুন, যদি না জেনে থাকো। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা ফাতিরের 19 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াতের মধ্যে বলেছেন। সূরা ফাতিরের মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর। চক্ষুষ্মান এবং অন্ধ কি সমান? যে চোখে দেখতে পায় এবং যে অন্ধ, উভয় কি সমান? সমান নয়। ওয়ালা যুলুমাত ওয়ালা নূর। অন্ধকার এবং আলো কি সমান? নয়। এখানে অন্ধকার দ্বারা মূর্খতাকে বোঝানো হয়েছে, আলো দ্বারা ইলম তথা জ্ঞানকে বোঝানো হয়েছে। চক্ষুষ্মান দ্বারা বোঝানো হয়েছে যারা ইলম আছে, জ্ঞান আছে, জ্ঞানের দরজা দিয়ে যে সত্যকে দেখতে পায়, সত্যের উপর চলতে যে জ্ঞান তাকে সাহায্য করে। আর অন্ধ মানে হচ্ছে সঠিক জ্ঞান তার নেই, সে অজ্ঞতার সাগরে হাবুডুবু খাচ্ছে। ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর। ছায়া এবং রৌদ্র কি সমান? আল্লাহ তাআলা বলছেন, ছায়া আর রৌদ্র কি সমান হতে পারে? ছায়া আর রৌদ্র কখনো সমান হতে পারে না। ওয়ামা ইয়াস্তাউল আহইয়া ওয়ালাল আমওয়াত।
মৃত ব্যক্তি এবং জীবিত ব্যক্তি কি সমান? না। সত্যিকার ইলম যার আছে, সত্যিকার জ্ঞান যার আছে, সে বেঁচে গেছে, সে সম্মানের অধিকারী। এর বিপরীতে ইলম যার নাই, অজ্ঞতার সাগরে যে হাবুডুবু খাচ্ছে, তাকে মৃতের সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন। এমনিভাবে সূরা মুজাদালার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা মুমিন এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, মুমিন তো অনেকেই আছে, সবার ইলম নাই। সবার ইলম আছে? সবাই কি আলেম? সবাই কি জ্ঞানী? আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা বিশ্বাসী, যারা মুমিন এবং এর মধ্যে যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, যারা আলেম হতে পেরেছে, উতুল ইলমা দারাজাত, তাদের সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতেও তাদের সম্মান, পরকালেও তাদের সম্মান। সম্মানিত মুসল্লিবৃন্দ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। তোমাদের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি হতে আমার মর্তবা যত বড়। এমনিতেই নবীদের সাথে মানুষ, আমাদের কোনো তুলনা হতে পারে? কোনো তুলনা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উদাহরণটা দিয়েছেন, যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি, এর তুলনায় আমার মর্যাদা যত বড়। তোমাদের মধ্যে কাফাদলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে যারা আবেদ, যারা ইবাদত করে বেশি বেশি, ফরজ ইবাদত করার পাশাপাশি নফল পড়ে আর বিভিন্ন ইবাদত করে, তাদের তুলনায়, তাদের ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, এই আবেদের চাইতে আলেমের মর্যাদা আর অনেক বেশি। সুবহানাল্লাহ। একজন আবেদ প্রচুর ইবাদত করে, কিন্তু সে ইলম অর্জন করতে পারে নাই, সে আলেম না। অনেক ক্ষেত্রে এই ধরনের আবেদ তথা ইবাদতকারী অনেক ইবাদত করে সত্য, কিন্তু এই ইবাদতের মধ্যে যে ভুল হচ্ছে, রিয়া হচ্ছে, লৌকিকতা হচ্ছে, এই ইবাদতের মধ্যে যে হিংসা বিদ্বেষ আছে, আমি করছি কে করছে না করছে সেদিকে খেয়াল আছে, এই বিষয়টা বোঝে না। যেহেতু সঠিক জ্ঞান নেই, অনেক ইবাদত করলেও দেখা যায় এর অনেক ইবাদতই আল্লাহর কাছে গৃহীত হয় না। কিন্তু একজন আলেম, সত্যিকার আলেম, সেও একজন মানুষ, সে কোনো ভুল করতে পারে না, সেটা আমরা কখনোই বলি না, কোরআন হাদিসও বলে না। কিন্তু সত্যিকার জ্ঞান থাকলে সে কোনো ভুল করলেও, অন্যায় অপরাধ করলেও, তার সঠিক জ্ঞান থাকার কারণে সে বুঝতে পারে যে আমার কাজটা ঠিক হয় নাই, আমার দ্বারা এটা সাধনা, সে তওবা করে পুত পবিত্র হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলার পরে, কোন হাদিসটা? ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি হতে আমার মর্তবা যত বড়। তোমাদের মধ্যে যারা আবেদ, এই আবেদের তুলনায় আলেমের মর্তবা তত বড়। সুবহানাল্লাহ। এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন। আয়াতের অর্থটা বড় চমৎকার। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় মানুষদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে আলেমগণ। বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত কিন্তু 22 নম্বর পারার মধ্যে আছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। পৃথিবীর যত মানুষ আছে, এই সব মানুষের মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে যারা আলেম, যারা জ্ঞানী, তারা বেশি আল্লাহকে ভয় করে। এজন্য সত্যিকার হক্কানি আলেম যারা, তাদের মর্যাদা অনেক বেশি। কোরআন সুন্নাহয় বারবার বলা হয়েছে এই বিষয়। কিন্তু এর বিপরীতে এক শ্রেণীর আলেমের ব্যাপারেও কিন্তু অনেক
নেতিবাচক কথা আছে। হাদিসের মধ্যে এসেছে ইন্না খায়রাল খিয়ারি খিয়ারুল উলামা, নিশ্চয় ভালোর মধ্যে সবচাইতে ভালো হচ্ছে আলেমদের মধ্যে যারা ভালো। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ভালো থাকতে পারে, যত কল্যাণ থাকতে পারে, এই ভালোর মধ্যে সবচাইতে ভালো হচ্ছে আলেমদের মধ্যে যারা ভালো। আলেম ভালো হলে সে সবার চাইতে ভালো। এরপরে বলছেন রাসূলুল্লাহ ওয়াশাররুশ শিরারি শিরারুল উলামা, আলেমদের মধ্যে যারা খারাপ পৃথিবীর সবচাইতে তারা খারাপ। এ কথাও কিন্তু বলা আছে। এটা কোনো মানুষের রচনা নয় কোরআন হাদিস যে এখানে কোনো ভুয়া কথাবার্তা থাকবে। এখানে সব কথাবার্তা আছে, একপাক্ষিক এক ধরনের কথাবার্তা এটা মানুষের রচনার মধ্যে থাকে, কিন্তু আল্লাহর কালাম যেটা এবং আল্লাহর পক্ষ থেকে যিনি কথা বলে থাকেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু, সেখানে কোনো আগুছালু কথাবার্তা থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশাররুশ শিরারি শিরারুল উলামা, আর খারাপের মধ্যে সবচাইতে খারাপ হচ্ছে আলেমদের মধ্যে যারা খারাপ, তারা সবচাইতে খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন তাআওয়াযু বিল্লাহি মিন জুব্বিল হুজুন, হে আমার সাহাবীরা তোমরা জুব্বুল হুজুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করো। আল্লাহর কাছে বলো আল্লাহ আপনি আমাদেরকে জুব্বুল হুজুনের মধ্যে দিয়েন না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা জুব্বুল হুজুন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বুল হুজুন আবার কি? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াদিন ফি জাহান্নাম, জুব্বুল হুজুন হচ্ছে জাহান্নামের একটা গর্ত। ইয়াতাআওয়াযু মিনহু জাহান্নাম কুল্লা ইয়াউমিন 400 মাররা, এই জাহান্নামটা এত ভয়ঙ্কর যে অন্যান্য জাহান্নামগুলো প্রতিদিন আল্লাহর কাছে 400 বার এই জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে। মানে এই জাহান্নাম থেকে অন্যান্য জাহান্নামগুলো আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। কত ভয়ঙ্কর জাহান্নাম হতে পারে এটা। মানুষ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে সেটাও বলা নাই, স্বয়ং জাহান্নাম, অন্যান্য জাহান্নামগুলো এই জুব্বুল হুজুন নামক জাহান্নামের যে গর্ত তার থেকে আল্লাহর কাছে 400 বার আশ্রয় প্রার্থনা করে। এত ভয়ঙ্কর জাহান্নাম। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াদখুলুহা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুব্বুল হুজুনের মধ্যে কারা প্রবেশ করবে? কাদেরকে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন? ইবলিসের স্থান সেখানে হবে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, কাফের বেদিন নাস্তিকরা কি সেখানে প্রবেশ করবে? তাদেরকে প্রবেশ করানো হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, আল কুররাউল মুরাউনা বিআমালিহিম, ওই সমস্ত কারীদেরকে ওই জুব্বুল হুজুনের মধ্যে প্রবেশ করানো হবে। ওই সমস্ত আলেমদেরকে, হাফেজদেরকে, মাওলানাদেরকে জুব্বুল হুজুনের মধ্যে প্রবেশ করানো হবে যারা কোরআন তেলাওয়াত করে মানুষকে আকৃষ্ট করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের আয়োজন করে আল্লাহর কাছ থেকে বিনিময়ের জন্য না। মানুষ বলবে তার সুরটা ভালো, মানুষ বাহবা দিবে, লাল গালিচার সংবর্ধনা দিবে, মানুষ থেকে বাহবা পাওয়ার জন্য, মানুষ থেকে সুনাম সুখ্যাতির জন্য, মানুষ থেকে ভালোবাসা পাওয়ার জন্য যারা কোরআনের আয়াতে টান দিবে, আলোচনায় ওয়াজ মাহফিলে টান দিবে, তাদের স্থান হবে জুব্বুল হুজুনে। বলেন নাউজুবিল্লাহ। ওফি রিওয়ায়াতিন, আরেকটি বর্ণনায় আছে আল্লাযীনা ইয়াজুরুনাল উমারা, ওই সমস্ত আলেমরা জুব্বুল হুজুনের মধ্যে প্রবেশ করবে। ওই সমস্ত আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জুব্বুল হুজুনের মধ্যে প্রবেশ করাবেন যেই সমস্ত আলেমরা, হাদিস কিন্তু
আল্লাযীনা ইয়াজুরুনা, যারা জিয়ারত করে, সাক্ষাৎ করে, উমারা, আমির উমারাদের নিকট, শাসকদের নিকট যারা পার্থিব স্বার্থের জন্য দেন দরবার করে, সাক্ষাৎ করে, তাদের স্থান হবে জুব্বুল হুজুনের মধ্যে। বলেন নাউজুবিল্লাহ। আমরা দেখে থাকি না, এক শ্রেণীর আলেম পার্থিব স্বার্থের জন্য দিন ইসলামকে, ধর্মকে জলাঞ্জলি দিয়ে বিভিন্ন নেতা নেত্রীদের কাছে, শাসকের কাছে ধর্ণা দেয় কি না? যাদের কাছে ধর্মের চাইতে পার্থিব স্বার্থ বরং, এই শ্রেণীর আলেমদেরকে জুব্বুল হুজুনের মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। বলেন নাউজুবিল্লাহ। মিশকাতুল মাসাবিহ 275, তিরমিজি 2383, ইবনে মাজাহ 256 নম্বর। হাদিসের মান কিছুটা দুর্বল হলেও এইরকম অনেক হাদিস আছে, যার কারণে অনেকগুলো হাদিস থাকার কারণে হাদিসটা অনেকটা শক্তিশালী হয়েছে। অনেক মানুষ আলেমদের মধ্যে আর কি যারা ভণ্ড কিন্তু নির্দিষ্ট কোনো এরকম না যে অমুক প্রতিষ্ঠানের সবাই ভণ্ড সব শ্রেণীর মধ্যেই থাকতে পারে, সব ঘরানার মধ্যেই থাকতে পারে। তো এই ভণ্ডগুলো বেশি বেশি করে নেতানেত্রী, সব নেতানেত্রী তো আর খারাপ না, সব শাসকও খারাপ না, ওই খারাপদের সাথে মিলেমিশে ধর্মের 12টা বাজায়। এরপরে যখন তাদেরকে প্রশ্ন করা হয় যে ব্যাপার কি, এত দেখা সাক্ষাৎ, এত তেলবাজি কেন, তখন তারা বলে আমরা এই জন্য তাদের কাছে যাই, গিয়ে ধর্মের উপকার করার জন্য, বিভিন্ন ধর্মকেন্দ্রিক বিভিন্ন স্বার্থ হাসিল করার জন্য আমরা যাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না উনাসাম মিন উম্মতি, নিশ্চয় আমার উম্মতের মধ্যে কিছু মানুষ থাকবে, সায়াতাফাক্কাহুনা ফিদ্দীন, তারা দ্বীনের ফিকহ অর্জন করবে, দ্বীনের ইলম অর্জন করবে, দ্বীনের জ্ঞান অর্জন করবে। ওয়ায়াকরাউনাল কুরআন, তারা কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনের বিষয়ে তাদের পাণ্ডিত্য থাকবে। ইয়াকুলুনা, তারা বলবে মানুষদেরকে, নাতিল উমারা, আমরা আমির উমারাদের কাছে যাই, আমরা শাসকের নিকট সাক্ষাৎ করি, ফানুসিবু মিন দুনিয়াহুম, আমরা দুনিয়ার বিভিন্ন স্বার্থ আমরা তাদের থেকে নিয়ে আসি। এই যে স্বার্থগুলো নিয়ে আসি, ওয়ানাতাজিলুহুম বিদীনিনা, এর বিপরীতে ধর্মকে আমরা মোটেও জলাঞ্জলি দেই না। তারা এটা বলে যে আমরা বিভিন্ন কিছু নিয়ে আসি, কিন্তু ওয়ানাতাজিলুহুম বিদীনিনা, আমরা ধর্মকে জলাঞ্জলি দেই না। এই যে নিয়ে আসি, ধর্মকে জলাঞ্জলি দেই না, ধর্মের প্রশ্নে আমরা আপোষহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াকুনু যালিক, এটা কখনোই হতে পারে না যে তোমরা ওখান থেকে বিভিন্ন স্বার্থ হাসিল করবে, আর স্বার্থ হাসিল করতে গিয়ে ধর্মকে জলাঞ্জলি দিবা না, এটা কখনোই হতে পারে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন যে কেউ যদি কাঁটাযুক্ত গাছ থেকে ফল পাড়তে যায়, ওই কাঁটার আঘাত ব্যতীত যেরকম ফল পাড়তে পারে না, অল্প হোক বেশি হোক কাঁটার আঁচল লাগেই লাগে, অনুরূপভাবে শাসকের থেকে এই দুনিয়াবি স্বার্থ যারা হাসিল করে আর বলে যে আমরা ধর্মকে বিসর্জন দেই না, এটাও কোনোভাবে সম্ভব নয়। কোনো কিছু আনলে অবশ্যই কোনো কিছু জলাঞ্জলি দিয়েই আনতে হয়। এমনি এমনি কেউ কোনো কিছু দেয় না, এমনি এমনি কোনো কিছু দেয় না। আমি একটা কথা সবসময় বলি, আমি কোরআন সুন্নাহর কথা বেশি বলি। কেউ যদি বলে এই হাদিসটা কোনোদিন শুনলাম না, এই শুনলাম না, সেই শুনলাম না, সে আমার কথা থেকে কোনোদিন উপকার পাবে না। কারণ সে আগেই মানদণ্ড নির্ধারণ করে নিয়েছে, আমাদের হুজুর তো আর দেশবরণ্য আলেম না, সুতরাং এই হাদিসটা যেহেতু আমি অনেকের চাইতে শুনি নাই, এই জন্য আমার এটা গ্রহণ করতে দ্বিধা আছে, সে আমার থেকে কোনোদিন কোনো উপকার পাবে না। মনে রাখতে হবে, কোরআন হাদিস বলার ক্ষেত্রে শুধু বড় আলিম হলেই হয় না, কোরআন সুন্নাহর মন মানসিকতা থাকতে হয়। মন মানসিকতা না থাকলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম আলোচনা করবে সারা বছর, কিন্তু হাতে গোনা দু একটা আয়াতের বাহিরে তারা বলতে পারবে না, কেননা তার মন মানসিকতা ওই কেন্দ্রিক না। অতএব আর শুনলাম কি না শুনলাম এদিকে খেয়াল করলে আমার থেকে সে কোনো উপকার নিতে কোনোদিন পারবে না। তবে আমাকে চ্যালেঞ্জ করতে পারবে যে এটা কোথায় আছে, থাকলে দেখাতে পারবো। প্রিয় হাজিরিন,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াহাল আফসাদাদ দীন ইল্লাল মুলুক ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে দুই শ্রেণীর দ্বারা দিন ধ্বংস হয়েছে, দিন ইসলাম ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। এ ওয়াহাল আফসাদাদ দীন ইল্লাল মুলুক, এক শ্রেণী হচ্ছে শাসক শ্রেণী, সব শাসক না, এক শ্রেণী বলা আছে। ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা, আরেক শ্রেণী হচ্ছে যাজক শ্রেণী, ধর্মীয় নেতা, যারা নিজের স্বার্থের জন্য ধর্মকে জলাঞ্জলি দিয়েছে। এক শ্রেণীর শাসক নিজের স্বার্থের জন্য ধর্মকে জলাঞ্জলি দিয়ে ধর্মের 12টা বাজিয়েছে। অতএব হক্কানি আলেমের প্রশংসা যেরকম কোরআন সুন্নাহয় আছে, যারা বদকার, যারা খারাপ, যারা নিকৃষ্ট, তাদের সমালোচনা করে অনেক কথা কিন্তু আছে। আমি বলেছিলাম শয়তান হামলা করে, আক্রমণ করে, যে কোনো হামলার জন্য, আক্রমণ করার জন্য অস্ত্র প্রয়োজন। আর শয়তান যে হামলা করে, এই হামলা করতে গিয়ে 2টা অস্ত্র ব্যবহার করে। কয়টা অস্ত্র? একটা হচ্ছে ধর্মীয়, আর একটা হচ্ছে পার্থিব। ধর্মীয় অস্ত্র কিভাবে ব্যবহার করে? এক শ্রেণীর আলেমের উপর ভর করে, এর মাধ্যমে শয়তান তার শয়তানি কর্মযজ্ঞ চালায়। আল্লামা এটা পরে বলছি, এই শ্রেণীর আলেম যারা, তারা হচ্ছে জিনে ধরা রোগীর মতো। জিনে যাকে ধরে, দেখবেন জিনে যাকে ধরেছে সে মুখ দিয়ে অনেক কিছু বলে না? তো মুখটা তার হলেও, তার মুখ দিয়ে কথাগুলো বের হলেও, কথাগুলো কিন্তু তার না, কথাগুলো কিন্তু জিনের। কথাগুলো কার? জিনের। যাকে ধরেছে তার মুখ দিয়েই কথাগুলো বের হচ্ছে, কণ্ঠটাও তার, কণ্ঠটাও পরিচিত, কিন্তু কথাগুলো কিন্তু তার না। কথাগুলো ওই জিন যা বলছে তারই কথা। ঠিক অনুরূপ এক শ্রেণীর আলেম, তাদের মুখ দিয়ে কথাগুলো বের হলেও শয়তান তাদের উপর প্রচণ্ডভাবে চেপে বসার কারণে এই কথাগুলো তাদের থেকে বের হলেও কথাগুলো মূলত শয়তানের। কথাগুলো কার? শয়তানের। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, উনহি কা মাহফিল সওয়ারতা হো, চিরাগ মেরি হায় রাত উনকি, উনহি কা মতলব কহ রাহা হো, জবা মেরি হায় বাত উনকি। যে আমি তাদের মঞ্চ সাজাই, বাতিটা আমার, রাত্র তাদের, আমি তাদের কথাগুলোই বলি, মুখটা আমার, কথাগুলো তাদের। দেখবেন অনেক ইসলাম বিদ্বেষী মানুষ কত কথা বলে, সরাসরি বলেও না ইসলাম বিদ্বেষী, কথাগুলো হুবহু পশ্চিমাদের কথা। তাদের মুখ দিয়ে কথাগুলো বের হলেও কথাগুলো মূলত তাদের নয়, এগুলো তাদের প্রভুরা চাপিয়ে দিয়েছে। এর বিনিময়ে তারা বিভিন্ন স্বার্থ হাসিল করে থাকে। ঠিক অনেক মানুষ সারা জীবন গুনাহ করেছে, অপরাধ করেছে, একসময় নিজের ভুল বুঝতে পেরেছে, হ্যাঁ কি করলাম, একদিন তো মরতে হবে, একদিন তো মরতে হবে, আল্লাহর কাছে কি জবাব দেব। এই মানুষ যখন ইবাদতে মগ্ন হয়, আমল করার চেষ্টা করে, সঠিক পথে থাকার চেষ্টা করে, এক শ্রেণীর আলেম নামধারী জালেম যাদের উপর শয়তানে ভর করেছে, তারা তখন মানুষকে ধর্মের আবরণে পথভ্রষ্ট করার চেষ্টা করে। তারা তখন নিকৃষ্ট একটা কথা চালিয়ে দেয়, বলে তুমি যে এতদিন অপরাধ করেছো, গুনাহ করেছো, এখন আল্লাহ বিল্লাহ করছো, এভাবে তুমি যতই আল্লাহকে ডাকো, যতই রসুলের প্রতি দুরূদ পড়ো, কখনোই আল্লাহর কাছে কবুল হবে না। কবুল হতে হলে উমুককে ধরতে হবে, উমুককে না ধরলে তোমার মুক্তি নাই। বলেন নাউজুবিল্লাহ। এটা সুস্পষ্ট কোরআন হাদিসের বিরুদ্ধাচারণ করা। শয়তান ভর করে ধর্মীয় আবেগ দেখিয়ে ধর্মের মুরুকে মানুষকে পথভ্রষ্ট করা ছাড়া আর কিছুই নয়। কোরআনের উদাহরণ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, এই লোকগুলোর উপর শয়তান ভর করেছে, শয়তান তাদের উপর চেপে বসেছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, তারা আল্লাহর জিকিরকে, আল্লাহর স্মরণকে, আল্লাহকে তারা ভুলে গিয়েছে। উলাইকা হিজবুশ শাইতান, এরা হচ্ছে শয়তানের দল। হিজবুশ শাইতান, এরা হিজবুল্লাহ নয়, হিজবুশ শাইতান, শয়তানের দলের অনুসারী তারা। আলা ইন্না হিজবুশ শাইতানি হুমুল খাসিরুন।
আর শয়তানের অনুসারী যারা, হিজবুশ শয়তান যারা, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে, তারা জাহান্নামী হবে। তো একজন মানুষ সে যতই অন্যায় করুক, ভুল করুক, অপরাধ করুক, সে যদি আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করে, মাফ চায়, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়ামান ইয়ামাল সুআন, যে ব্যক্তি কোনো খারাপ কাজ করবে, অন্যায় অপরাধ করবে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের নফসের প্রতি জুলুম করবে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অথবা আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আল্লাহকে সে ক্ষমাশীল এবং অতীব দয়াশীল হিসেবেই পাবে। সুবহানাল্লাহ। এখানে বলা হয় নাই যে ব্যক্তি অন্যায় অপরাধ করবে, নিজের প্রতি জুলুম করবে, অতঃপর অমুককে না ধরলে সে আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পাবে না, এই কথা কোথাও বলা নাই। কেউ যদি সরাসরি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে কোনো ভায়া মাধ্যম ব্যতীত, তারপরেও আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তো এই শ্রেণীর আলেম যারা, ভণ্ড যারা, এদের উপর শয়তান ভর করে আরও নানাভাবে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। কিভাবে? আমি বলেছিলাম যে জিনে ধরা রোগী, কথাগুলো ওই রোগীর মুখ দিয়ে বের হলেও কথাগুলো কিন্তু জিনের, মুখটা তার, কথাগুলো জিনের। অনুরূপভাবে যেই সমস্ত আলেমের উপর শয়তান চেপে বসেছে, কথাগুলো তার মুখ দিয়ে বের হলেও কথাগুলো কিন্তু শয়তানের। কথাগুলো কার? শয়তানের। এই শ্রেণীর মানুষেরা কি বলে? আল্লাহর ধন রসুলকে দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া, রসুলের ধন খাজাকে দিয়া, রসুল গেছেন গায়েব হইয়া, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। সবাই জুড়ে সরে বলেন নাউজুবিল্লাহ। এই আকীদা যেই মানুষ বিশ্বাস করবে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে, বুশের মতো সে কাফের হয়ে, সে জাহান্নামী হয়ে যাবে, যতক্ষণ না সে তওবা করে পুনরায় ঈমান আনবে। আল্লাহকে কতভাবে তুচ্ছ তাচ্ছিল্য করলো, ডিলিট করে দিল। অথচ এই ধরনের কথাবার্তা যারা বলে, শয়তানের কথাবার্তাগুলো যারা মানুষের সামনে বলে, কেন জানি মনে হয় তাদের কথার জবাবেই আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তো জানেন কারা কারা এই কথাগুলো বলবে। আল্লাহ তাআলা তার হাবিবকে উদ্দেশ্য করে বলেছেন, উল্লা কুলাকুম ইনদি খাজাইনুল্লাহ, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে, সারা পৃথিবীর মানুষদেরকে বলে দেন, আকুলাকুম ইনদি খাজাইনুল্লাহ, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহর খাজানার যে ভান্ডার, সেই ভান্ডারের মালিক আমি নই। ভান্ডারের মালিক কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন বন্টনকারী। ওয়ালা আলামুল গায়ব, আপনি বলে দেন যে আমি গায়েব জানি না। প্রিয় হাজিরিন, আমি গত শুক্রবারে একজন বাউল বক্তার একটা ভ্রান্ত কথার বিপরীতে কিছু কথা বলেছিলাম। সে বলেছিল যারা অলিয়া উলিয়াদেরকে ভালোবাসে, মহাব্বত করে, তাদের কোনো বিপদ নাই। সে বলেছিল দেখেন না, আমাদের কোনো বিপদ নাই। আর অমুক মানুষ 19 থেকে 20 হলেই গলার মধ্যে আংটা লেগে যায়, সে তার আঞ্চলিক ভাষায় বলেছে দেখেন না, আংটা লেগে যায়। তুমি যে আংটা লেগে যায় বলছো, আল্লাহ মানে অলিয়া উলিয়াদেরকে ভালোবাসলে কোনো সমস্যা হয় না, তাহলে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন যে প্রসিদ্ধ খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে যারা খলিফা হয়েছেন, এই 4 জনের 3 জনই তো মানুষ কর্তৃক নিহত হয়েছে, হত্যার শিকার হয়েছে। তাদের গলার মধ্যে আংটা কেন লাগলো? তাদের কি নবীর প্রতি ভালোবাসা ছিল না? ছিল কি না? আল্লাহর প্রতি ভালোবাসা ছিল না? তো তোমার ভাষায় তাদের কপালে কেন, গলায় কেন আংটা লাগলো? অসংখ্য নবী রাসূল যে হত্যার শিকার হয়েছে, তোমার ভাষায় কেন তাদের গলার মধ্যে আংটা লাগলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য সহযোগিতার কারণে অসংখ্য সাহাবী যে কাফের কর্তৃক হত্যার শিকার হয়েছে, তো তোমার ভাষায় তাদের গলার মধ্যে কেন আংটা লাগলো? তাদের কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ছিল না? অসংখ্য নবী রাসূল যে হত্যার শিকার হয়েছেন ইহুদিদের দ্বারা, যে নবী রাসূলের চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না, তো তোমার ভাষায় তাদের গলার মধ্যে কেন আংটা লাগলো? আমরা কার মাযহাব অনুসরণ করি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার মৃত্যু হয়েছে জেলখানার মধ্যে, তাকে 20
জেলখানার মধ্যে নির্যাতন করতে করতে, নিষ্পেষণ করতে করতে তারপরেও যখন তার মৃত্যু হয় না, তখন তার মুখের মধ্যে বিষ ঢেলে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। কত বড় ইমাম! ইমামে আজম তাকে বলা হয়, শ্রেষ্ঠ ইমাম। পৃথিবীর অধিকাংশ মুসলিমরা যার মাযহাবকে অনুসরণ করে, তো ওনার কি আল্লাহর প্রতি ভালোবাসা ছিল না? রসুলের প্রতি ভালোবাসা ছিল না? সাহাবীদের প্রতি ভালোবাসা ছিল না? অলিয়া উলিয়াদের প্রতি ভালোবাসা ছিল না? তাহলে ওনার গলার মধ্যে কেন আংটা লাগলো? ওনাকে কেন জেলে যেতে হলো? ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, তিনি যদিও হানাফি মাযহাবের না, কিন্তু তারপরে তিনি একজন বড় ইমাম। পৃথিবীর অনেক মুসলিমরা তাকে অনুসরণ করে, অনুকরণীয় মনে করে। সৌদি আরবে তিনি খুবই সম্মানিত, মানে ওনারা ওনাকে ফলো করে। তো ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির জীবনের বড় অংশ জেলের মধ্যে কেটেছে, নির্যাতন নিষ্পেষণ করে তাকে হত্যা করা হয়েছিল। তো তার কি আল্লাহর প্রতি ভালোবাসা ছিল না? রসুলের প্রতি ভালোবাসা ছিল না? সাহাবীদের প্রতি ভালোবাসা ছিল না? অলিয়া উলিয়াদের প্রতি ভালোবাসা ছিল না? তোমার ভাষায় তার গলার মধ্যে কেন আংটা লাগলো? এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ব্যাপারে বলেছেন জান্নাতের সর্দার হবে, যুবকদের সর্দার হবে আমার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, বলেন সুবহানাল্লাহ। আমরা খুতবার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নাম বলে থাকি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তো মুসলিমরাই হত্যা করেছে, এক শ্রেণীর ভ্রান্ত মুসলিম, পথভ্রষ্ট মুসলিম। ওই বাউল মাওলানা সে যদি এটা এখন বলার চেষ্টা করে যে আমি উদ্দেশ্য করেছি ওই মুসলিমদের দ্বারা নির্যাতনের শিকার হয় না, ওই কাফেরদের দ্বারা হতে পারে, তাহলে এই যে আমাদের খলিফাগুলো তিনজন মারা গেল, হত্যার শিকার হলো, তারাও কিন্তু মুসলিম মুনাফিকদের দ্বারাই হত্যার শিকার হয়েছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যাদের দ্বারা হত্যার শিকার হয়েছিলেন, আহলে বাইত যারা মারা গিয়েছিল তারাও মুনাফিক মুসলিমদের দ্বারাই হত্যার শিকার হয়েছিলেন। কেন? তার কি রসুলের প্রতি ভালোবাসা ছিল না? আল্লাহর প্রতি ভালোবাসা ছিল না? নবী পরিবারের প্রতি ভালোবাসা ছিল না? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস বুখারীর মধ্যে সংকলিত করেছেন, এই বুখারীর জীবনটা আপনারা গুগলের মধ্যে সার্চ দিয়ে পাবেন। ওইখানে লেখা আছে, আমাদের উস্তাদরাও আমাদেরকে বলেছেন, হুবহু এই কথা সমস্ত আলেমরা বলেন ওনার জীবনী এটাই, যে উনি হাদিসের এত বেশি খেদমত করেছেন যে চারদিকে ওনার প্রসিদ্ধি ছড়িয়ে পড়ে। এরপর ওই যুগে যিনি শাসক ছিলেন, মুসলিম শাসক, তিনি বললেন যে হুজুর আপনি আমার রাজদরবারে আসবেন, এসে আমার সন্তানদেরকে হাদিস পড়াবেন, আমার সন্তানদেরকে আলেম বানাবেন। বুখারী রহমতুল্লাহ আলাইহি তখন স্পষ্ট ভাষায় বলেছিলেন, আপনার যদি সত্যিকার অর্থে কোরআন সুন্নাহর প্রতি ভালোবাসা থাকে, আপনি যদি চান আপনার সন্তানদেরকে আলেম বানানোর জন্য, তাহলে আমি মেহরবানি করে বলছি, অনুরোধ করে বলছি, আমাকে বলবেন না আপনার রাজ দরবারে যাওয়ার জন্য। আমি দরবারে আলেমদের সাথে কোনো সাদৃশ্য রাখতে চাই না। আপনার সন্তানদেরকে মসজিদে পাঠিয়ে দিন, মাদ্রাসায় পাঠিয়ে দিন, আমি মনোযোগের সাথে পড়াবো, তবে আমি আপনার রাজ দরবারে যেতে পারবো না, আমি ওই দরবারে আলেম হতে পারবো না। তখন এটা তার ইগুতে লেগেছিল। সে ওই শাসক মনসুর, সে দরবারে যত আলেম আছে সমস্ত আলেমদেরকে বুখারী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। বুখারী রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে আমি তো একদম একঘরে হয়ে পড়লাম, তিনি অসহায় হয়ে পড়লেন। শাসক তার বিরুদ্ধে বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালায়, তাকে নির্যাতন করার চেষ্টা করে। আলেম শ্রেণী যারা দুনিয়াদার তাদেরকেও শাসক লাগিয়ে দিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত তিনি তার জন্মভূমিতে থাকতে পারলেন না, জন্মভূমি ত্যাগ করে তিনি সমরকন্দে বা কোথাও চলে গেলেন। সেখানেই তার শেষ জীবন কেটেছে এবং সেখানেই তার মৃত্যু হয়েছে। কেন তার জন্মভূমি তাকে ত্যাগ করতে হলো? তার কি আল্লাহর প্রতি ভালোবাসা ছিল না? ওই মুসলিম শাসকই তো তাকে এরকম করেছিল। রসুলের প্রতি তার ভালোবাসা ছিল না? অলিয়া উলিয়াদের প্রতি তার ভালোবাসা ছিল না? মুমিনদের প্রতি তার ভালোবাসা ছিল না? কোরআনের প্রতি তার ভালোবাসা ছিল না? ছিল। এই ন্যায়পরায়ণ মানুষগুলোর ভালোবাসা ছিল। এটাই তো কোরআন সুন্নাহয় বলে। আমি একটা বলেছিলাম হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী বলেছিলেন, ইন্নী লুহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি আপনাকে ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তুমি আমাকে ভালোবাসার কথা বলছো, আমার আদর্শ তুমি মেনে নিয়েছো,
আমার আদর্শ পৃথিবীর বুকে বাস্তবায়ন করার চেষ্টা করছো, তবে তুমি জেনে রাখো, তুমি যে আমার আদর্শ শক্তভাবে আঁকড়ে ধরেছো, বন্যার পানির যে গতি, বিপদ আপদের গতি তোমাকে এর চাইতে বেশি স্পর্শ করবে। এখন এই বিষয়গুলো আমাদের এজন্য বুঝে আসে না। আমরা বিভিন্ন জায়গায় যাই, সেখানে গেলে আমাদেরকে তারা ভ্রান্ত করার চেষ্টা করে, তাদের প্রতি দুর্বল করার চেষ্টা করে। সারাদিন শুধু এখানে আসলে ওইটা হয়, এটা হয়, বিপদ আপদ হয় না, আর্থিকভাবে উন্নতি হয়। হ্যাঁ, শয়তানের পথ যারা বেছে নেয় তাদের এরকমই হয়। কিন্তু মনে রাখতে হবে, সঠিক পথ যারা বেছে নিয়েছে, সঠিক পথকে যারা গ্রহণ করেছে, একজন মানুষ সত্যকে গ্রহণ করার অর্থ হচ্ছে সাথে সাথে মিথ্যার সাথে তার একটা সংঘর্ষ লেগে গেল। সত্যকে যারাই গ্রহণ করবে, সাথে সাথে মিথ্যার সাথে একটা সংঘর্ষ তাদের তৈরি হয়ে যাবে। সত্য আর মিথ্যা, হক আর বাতিল একসাথে থাকতে পারে না। এই জন্যই তো যুগে যুগে উলিয়াগণ, এই জন্যই তো যুগে যুগে ইমামগণ, যুগে যুগে খলিফাগণ, তারা সত্যের পক্ষে ছিলেন জন্য বাতিলের সাথে তাদের একটা কন্ট্রাডিকশন তৈরি হয়েছিল, একটা সংঘর্ষ তৈরি হয়েছিল, একটা বৈপরীত্য তৈরি হয়েছিল। কিন্তু আমাদেরকে তো অনেকে এই শিক্ষাটা দেয় না। এখানে আসলে কোনো ঝামেলা নাই, এখানে আসলে কষ্ট নাই, এখানে আসলে বিপদ আপদ নাই, এখানে আসলে কেউ টার্গেট করে না। আরে তোমাকে কেন টার্গেট করবে? তোমার মতো বাতিলপন্থী মুসলিমই তো কাফের বেদিন নাস্তিকরা চায়, যাদের কোনো উদ্দেশ্য নাই দুনিয়ার উদ্দেশ্য ছাড়া, যারা কখনোই বলে না আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, আল্লাহর খেলাফা বাস্তবায়ন করতে হবে, এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। এই ধরনের কথা যারা বলে না, কাফের বেদিন নাস্তিকদের কাছে এরা অত্যন্ত জনপ্রিয়। এদেরকে কাফের বেদিন নাস্তিকরা কখনোই টার্গেট করে না। আর তারা যেহেতু ভালোভাবে জীবনযাপন কাটায়, এই জন্য তারা তাদের ভক্তদের মনের মধ্যে অনেক সময় সন্দেহ তৈরি হয়, কি ব্যাপার, কত আলেম পৃথিবীর বুকে সত্য কথা বলার কারণে কত নির্যাতনের শিকার হচ্ছে। এমনকি সৌদি আরবের জেলের মধ্যে শত শত হাজার হাজার আলেমদেরকে তারা ফাঁসি দিচ্ছে, জেলের মধ্যে ভরে রেখেছে। সারা পৃথিবীতে এরকম আছে। তো আমাদের আলেমরে তাদের ব্যাপারে কেউ কোনো টু শব্দ ব্যবহার করে না। ওই সন্দেহ যখন কিছু কিছু মানুষের তৈরি হয়, ওই সন্দেহ নিরসন করার জন্য তখন তারা কুযুক্তি দিয়ে বলে আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, এই জন্য আমাদের গলার মধ্যে তাদের ভাষায় আংটা লাগে না, কোনো সমস্যা নাই। কাফেররা আমাদেরকে কিছু বলে না, মুনাফিকরা কিছু বলে না, নাস্তিকরাও কিছু বলে না, বরং বিভিন্ন ক্ষেত্রে সমর্থন করে। সত্যিকার অর্থে হক্কানি আলেম যারা সত্য কথা বলার কারণে, সত্যের উপর থাকার কারণে, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যারা নিজের জীবনের সবটাই বিলিয়ে দিয়েছে, তাদেরকে টিটকারি করে কেউ যখন বলে যে উলিয়াদের প্রতি ভালোবাসা নাই, জন্য গলার মধ্যে আংটা লেগে যায়, তখন আমরা প্রশ্ন করব, কোন কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তোমার ভাষায় আংটা লেগেছিল? বুখারী রহমতুল্লাহ আলাইহি কেন তোমার ভাষায় আংটা লেগেছিল? ফাঁসি হয় না মানে চলে গিয়েছিলেন দেশ ছেড়ে। খলিফাদের কেন এইভাবে মৃত্যু হলো মুনাফিক দ্বারা? তাদের কি ভালোবাসা ছিল না? কেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার এইভাবে মৃত্যু হলো? কেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এভাবে মৃত্যু হলো? কেন আলী ইয়াসিরের পরিবারের এভাবে মৃত্যু হলো? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে যখন নির্যাতন করা হয়েছিল, আলী ইয়াসির পরিবারকে যখন নির্যাতন করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবই দেখছিলেন আর কান্না করছিলেন। কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য করতে পারছি না, আপনাকে ভালোবাসার কারণে, আপনার দিন গ্রহণ করার কারণে দেখুন কি শাস্তি তারা দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো মানুষ, আমরা কিভাবে সহ্য করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন যে আমার আত্মীয় স্বজনই তোমাদেরকে এভাবে নির্যাতন করছে, আমি কিভাবে তোমাদেরকে সাহায্য করব? আমি দেখো তাদের কত জনসংখ্যা, আমি কিভাবে করব? তবে আমি এতটুকু বলতে পারি, সবরান আলী ইয়াসির, তোমরা যদি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতে পারো, এর উপর যদি তোমরা ইন্তেকাল করতে পারো সঠিক পথের উপর থেকে, ইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ আমি দিচ্ছি, ওয়াদা করছে। সুবহানাল্লাহ। শয়তান ভর করার কারণে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হইয়া। কি বলে যে অমুকের তো অলির প্রতি কোনো ভালোবাসা নাই। আর বেটা, তুই তো অলির কথা বলে আল্লাহ কি অপমান করছিস? মানে আল্লাহর অপমান হলো কিনা, রসুলের অপমান হলো কিনা, ওদিকে কোনো খেয়াল নাই, আন্তাজে একটা অলির বিরুদ্ধে বলে দিয়েছেন অমুকে এই সেই, এগুলো বলে মানুষকে গুমরা করার চেষ্টা করে।
যেই মুহূর্তে কোনো মানুষ বলবে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। নতুন করে যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে ঈমান না আনে, ঈমান নবায়ন না করে সে কাফের, তার স্ত্রীর সাথে তার তালাক হয়ে যাবে। তার সাথে মক্কার মুশরিকদের আর কোনো পার্থক্যই থাকবে না। তো এই ভ্রান্ত কথাগুলো তারা কেন বলে? শয়তান তাদের উপর ভর করেছে, এজন্য মানুষকে ভ্রান্ত কথা বলে ভ্রান্ত করার চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ভারতবর্ষে ইংরেজরা, আপনারা জানেন, ইতিহাস পড়লে পাবেন, এত এত আলেমদেরকে যে তারা হত্যা করলো, হক্কানি আলেমদেরকে, যারা ইংরেজ বিরোধী ছিল, ইংরেজদের পাচারা গোলাম ছিল না, যে একটা এলাকার এমন কোনো গাছ ছিল না, বিশাল এলাকা বিশাল শহর, এমন কোনো গাছ ছিল না যেই গাছের মধ্যে কোনো আলেমের লাশ লটকানো ছিল না। হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদেরকে হত্যা করেছে। কেন? কেন? তারা সত্যকে গ্রহণ করেছে। আর যখনই কোনো মানুষ সত্যকে গ্রহণ করবে, সাথে সাথে মিথ্যার সাথে তার একটা সংঘর্ষ তৈরি হয়ে যাবে। আর কেউ যদি সত্যকে গ্রহণ না করে, মিথ্যাকে আঁকড়ে ধরে, তাহলে বাতিলপন্থীরা তাকে কখনোই টার্গেট করবে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। শয়তানের পার্থিব অস্ত্র নিয়ে এখন আলোচনা করব। ধর্মীয় অস্ত্র নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম যে জিনে ধরা রোগী যেরকম যাকে জিনে ধরেছে কথাগুলো তার মুখ দিয়ে বের হলেও, তার মুখ দিয়ে কথাগুলো বের হলেও কথাগুলো কিন্তু তার না, কথাগুলো জিনের। জিনে যা বলে তাই তার মুখ দিয়ে বের হয়। অনুরূপভাবে এক শ্রেণীর আলেম ভণ্ড, যারা পার্থিব স্বার্থের জন্য ধর্মকে জলাঞ্জলি দেয়, হাদিসও বলেছি আমি কিন্তু কয়েকটা। তো কথাগুলো তাদের মুখ দিয়ে বের হলেও শয়তান তাদেরকে এতভাবে আঁকড়ে ধরেছে যে কথাগুলো তাদের থেকে বের হলেও মানুষ মনে করে তার থেকে কথাগুলো বের হয়েছে, বরং শয়তান তাদের উপর চেপে বসার কারণে কথাগুলো শয়তানের। কথাগুলো কার? শয়তানের। ধর্মীয় আবরণ, ধর্মীয় আবেগ দিয়ে মানুষকে গোমরাহ করার চেষ্টা করে। পার্থিব যে অস্ত্রগুলো আছে তার মধ্যে অন্যতম প্রধান অস্ত্র হচ্ছে মদ ও জুয়া। মানুষকে গুমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, জাহান্নামী করার জন্য শয়তানের দুইটা অস্ত্র, একটা হচ্ছে ধর্মীয় আর একটা হচ্ছে পার্থিব। ধর্মীয় অস্ত্র কি সেটা আলোচনা করলাম, আর পার্থিব অস্ত্র যতগুলো আছে তার মধ্যে অন্যতম প্রধান অস্ত্র হচ্ছে মদ ও জুয়া। এর মাধ্যমে শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে, রসুলের পথ থেকে দূরিয়ে রাখার চেষ্টা করে। সূরা মায়েদার 90-91 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, নিশ্চয় মদ, জুয়া, ভাগ্য নির্ধারণী তীর এবং মূর্তির বেদী, চারটার কথা এখানে বলা আছে। ইন্নামাল খামরু, মদ, ওয়াল আনসাব, জুয়া, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, মূর্তির বেদীগুলো, ওয়াল আজলাম, বিশেষ প্রকার লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো আল্লাহ রসুলের পক্ষ থেকে আসে নাই। রিজসুন, এগুলো অপবিত্র, মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। এগুলো কার কাজ? শয়তানের কাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাব, মূর্তির বেদীগুলো, ভাস্কর্যগুলো, ওয়াল আজলাম, বিশেষ প্রকার লটারি, রিজসুন, এগুলো হচ্ছে অপবিত্র, মিন আমালিশ শাইতান, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে নাই, রসুলের পক্ষ থেকে আসে নাই। রিজসুন মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। এগুলো কার কাজ? আমাল মানে কাজ, মিন, মিন মানে হতে, আমাল মানে কাজ, মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। তাহলে সফল হতে হলে কি করতে হবে? মদ, জুয়া, মূর্তি,
লটারি মটারি এই ধরনের বিষয় থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এরপরে রাতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয় শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে বোধ করে রেখে তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ ঘৃণা তৈরি করার জন্য, পরস্পরের মধ্যে শত্রুতামি তৈরি করার জন্য শয়তান চায়। কিসের মাধ্যমে? ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে রাখতে চায়। ওয়াসুদ্দাকুম আন যিকরিল ওয়া আনিস সালাহ, এবং সালাত থেকেও দূরে রাখতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এই খারাপ বিষয় থেকে, মদ জুয়া থেকে, মূর্তি ভাস্কর্য থেকে এবং বিশেষ প্রকার লটারি থেকে তোমরা কি বিরত থাকবে না? এই আয়াত যখন আল্লাহ তাআলা নাজিল করলেন, সাহাবীগণ তখন সাথে সাথে বললেন, ইনতাহাইনা ইয়া রাব্বানা, হে আল্লাহ আপনি বলছেন এগুলো থেকে বিরত থাকার জন্য। ইনতাহাইনা ইয়া রাব্বানা, আল্লাহ আমরা এগুলো থেকে বিরত থাকলাম। তো এর আগ পর্যন্ত মদ জয় এগুলো নিষিদ্ধ ছিল না, হারাম ছিল না। সাহাবীদের যাদের ঘরে মদের পেয়ালা ছিল, সাথে সাথে লাথি মেরে ভেঙে ফেলে দিয়ে বললেন, সামি'না ওয়া আতা'না, আল্লাহর আয়াত শুনলাম, সাথে সাথে মেনে নিলাম, আনুগত্য করলাম। সুবহানাল্লাহ, একটু দেরি করে নাই। প্রিয় হাজিরিন, তো পার্থিব যে অস্ত্র আছে মানুষকে ধ্বংস করার জন্য, গুমরাহ করার জন্য, জাহান্নামী করার জন্য, এর মধ্যে প্রথম হচ্ছে মদ জুয়া, যেটা কোরআন হাদিসের আলোকে বলছি। এরপরে হচ্ছে এক শ্রেণীর নারী, সবাই না, এক শ্রেণীর পুরুষও হতে পারে, কিন্তু শয়তান সাধারণত এক শ্রেণীর নারীর উপর ভর করে মানুষকে গুমরাহ করার চেষ্টা করে, পথভ্রষ্ট করার চেষ্টা করে, জাহান্নামী করার চেষ্টা করে। এই নারী ঘটিত কারণে কত সম্মানী ব্যক্তি, সম্মান যে তিনি অনেক ভালো কাজ করেছেন, অনেক ভালো অবদান তার আছে, সাথে সাথে মাটির সাথে ধুলে একদম শেষ হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ওয়া বানাতিকা, মেয়েদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন, পৃথিবীর সমস্ত মুমিনা নারীদেরকে বলুন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না, তারা যেন নিজেদের উপর জিলবাবকে টেনে নেয়, তারা যেন চাদরকে আবৃত্ত করে দেয়, শালীন পোশাক পরে, যালিকা আদনা ইউরাফনা ফালা ইউজাইন, যাতে করে মানুষ বুঝতে পারে তারা সম্ভ্রান্ত, তাদের আত্মমর্যাদা আছে, ফালা ইউজাইন, যেন যাতে করে তাদেরকে কষ্ট দেওয়া না হয়। কেননা অনেক পুরুষ মানুষ দেখা যায় উত্তক্ত করে ওই সমস্ত নারীদেরকে যাদের চলাফেরা চাহনি বলে দেয় যে সে মানুষকে আকৃষ্ট করতে চায়, মানে তার চাহনি, কথা বলার ঢং সব কিছু বলে দেয় যে তার মধ্যে আসলে আত্মমর্যাদা বলে কিছু নেই, তার সাথে আসলে এরকম দুষ্টামি করা যায়। কিন্তু যাদের মধ্যে আত্মমর্যাদা আছে তাদের সাথে অনেক সময় দুষ্টামি করতে, তাদেরকে উত্তক্ত করতে অনেকে ভয় পেয়ে যায়। সূরা আহজাবের 59 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়া নিসান নবিয়্যি, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা কিন্তু অন্যান্য নারীদের মতো নও। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো, ফালা তাখদানা বিল কওল, তাহলে পরপুরুষের সাথে কথা বলার ক্ষেত্রে মিহিস্বরে কথা বলবা না, তাদেরকে আকৃষ্ট করার ভঙ্গিতে কোনো কথা বলবা না। ফায়াতমা আল্লাযী ফী কলবি মারাদ, তাহলে যেই পুরুষের মধ্যে মারাদ, রোগ আছে, ব্যাধি আছে, সে তোমার প্রতি আশাবাদী হবে। সেও বলবে, কি ব্যাপার, আমি আসলাম ভাইয়ের সাথে দেখা করার জন্য, আমার অমুক ভাইয়ের সাথে ভাই নাই। তো ভাইয়ের স্ত্রী সে স্বাভাবিকভাবে বলতে পারে যে আপনার ভাই তো নাই, পরে আসেন। কিন্তু সে আমাকে বলছে যে ভাইয়া আপনাকে তো অনেক দিন ধরে দেখি না, আসলে আপনি যে কেন ভুলে গিয়েছেন বুঝতেছি না, আপনাকে দেখে খুব ভালো লাগলো, এই ধরনের কথাবার্তা কেন বলছে বুঝলাম না। তো আল্লাহ তাআলা বলছেন, ফায়াতমা আল্লাযী ফী কলবি মারাদ, যার অন্তরে ব্যাধি আছে, তুমি যদি মিহিস্বরে কথা বলো, আবেদনের সুরে কথা বলো, সে তোমার প্রতি আশাবাদী হবে। কি হবে? আশাবাদী হবে। ব্যাপার কি এরকম কেন কথা বলছে? তাহলে সে বোধহয় আগাতে চাচ্ছে, তাহলে আমাকেও ভূমিকা রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলনা কওলাম মারুফা, তবে আমি বলছি না যে প্রয়োজনে পর পুরুষের সাথে কথা বলা যাবে না। ওয়াকুলনা কওলাম মারুফা, কথা বলো, উত্তম কথা বলো, ভালো কথাই বলো, কিন্তু আবেদনের সুরে, তাদেরকে আকৃষ্ট করার জন্য কোনো কথা বলবে না। আহজাবের 32 নম্বর আয়াত। এরপরে আরো আছে, কত বাজে?
আচ্ছা, আল্লাহ তাআলা আরও বলছেন এরপরে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নবীর স্ত্রীগণ তোমরা গৃহে অবস্থান করো, অপ্রয়োজনে গৃহের থেকে বের হইও না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, জাহিলি যুগের নারীরা যেরকম উলঙ্গ হয়ে অর্ধ উলঙ্গ হয়ে সাজসজ্জা করে মানুষকে আকৃষ্ট করার জন্য বের হতো, ওই রকম মন মানসিকতা নিয়ে তোমরা বের হবা না। ওয়াকিমনাস সালাহ, তোমরা সালাত কায়েম করবা। ওয়াতিনাজ যাকা, যাকাত দিবা। ওয়াতিআন আল্লাহ রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবা। ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুম রিজসা, আল্লাহ তাআলা চান তোমাদের থেকে সমস্ত রিজস তথা অপবিত্রতা দূর করার জন্য। আহলাল বাইত, হে আহলে বাইত, হে নবী পরিবারের মেয়েরা, আল্লাহ তাআলা এটা চান। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, তোমাদেরকে পুত পবিত্র আল্লাহ তাআলা করতে চান। তোমাদের সম্মান যদি যায়, নবীর সম্মানও যাবে, তোমাদের সম্মান গেলে ইসলামের সম্মানও যাবে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। সূরা আহজাবের 33 নম্বর আয়াত। তো আমি বলছিলাম পার্থিব অস্ত্রের মধ্যে প্রথম হচ্ছে মজ্জ, এরপরে হচ্ছে এক শ্রেণীর নারী, সব না কিন্তু, আবার এক শ্রেণীর পুরুষও হতে পারে, এটা হয়তো অন্য দিন আলোচনা আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন, দুনিয়া হচ্ছে সুন্দর, এখানে মানুষ সারা জীবন থাকতে চায়, মরতে চায়, সুন্দর শ্যামল দুনিয়া মানুষকে মুগ্ধতা তৈরি করে। ওয়াইন্নাল্লাহ মুস্তাখলিফুকুম ফিহা, কিন্তু যেই দুনিয়ার প্রতি তোমাদের মুগ্ধতা আছে, এই দুনিয়াতে তোমাদেরকে আমি খেলাফত ব্যবস্থা দান করব। ফানাজির কাইফা তা'মালুন, তবে এমনি এমনি দান করব না, শুধু নামে মুসলিম হলে হবে না, তোমরা কি আমল করো, কি কাজ করো, কি কর্মসূচি দাও, খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য তোমরা কি করো, সেটা আল্লাহ তাআলা দেখবেন। তবে তোমরা মনে রেখো, এই খেলাফত, এই দুনিয়ার কর্তৃত্ব তোমরা পাবে না যদি দুইটা ভুল করো। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার ফিতনা থেকে এবং নারী ঘটিত ফিতনা থেকে তোমরা বেঁচে থাকো। নারী ঘটিত ফিতনার মধ্যে পড়লে তোমার যত অবদান থাকুক, মানুষ এক সেকেন্ডে সব কিছু ধূলিসাৎ করে দেবে, সব কিছু শেষ হয়ে যাবে। ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়াকে ভয় করো, মানে দুনিয়ার ফিতনাকে ভয় করো। ওয়াত্তাকুন নিসা, মেয়ে ঘটিত ফিতনাকে ভয় করো। ফাইন্না ওয়ালা ফিতনাতু বানি ইসরাঈল কানাত ফিন নিসা, কেননা বনি ইসরাঈলের মধ্যে প্রথম যে ফিতনা তৈরি হয়েছিল সেটা ছিল নারী ঘটিত। কিভাবে? মূসা আলাইহিস সালামের বাহিনীর বিরুদ্ধে একদল লোক যুদ্ধ করবে, তো কিভাবে যুদ্ধ করবে, ভয়ও পাচ্ছে। এই জন্য তখনকার যুগে একজন দরবেশ ছিল, তার ব্যাপারে একটা কথা প্রসিদ্ধি পেয়েছিল যে সে যেই দোয়া করে আল্লাহ তাআলা সেটা কবুল করে নেন। তার নাম হচ্ছে, অনেকে জেনে থাকবেন, বালআম বাউল। তাকে লোকেরা বলেছিল যে আমরা তো মূসা আলাইহিস সালামের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব, তো আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দিন, আপনার দোয়া তো আবার আল্লাহ তাআলা কবুল করেন। উনি বললেন যে না না, এটা হবে না, নবীর বাহিনীর বিরুদ্ধে আমি দোয়া করব, এই দোয়া করে আমি পথভ্রষ্ট হতে পারবো না। তখন তারা লোভ দেখালো, ওই যে লোভেও যে মানুষ ধ্বংস হয়, এত বেশি লোভ দেখালো যে এই লোভে পড়ে তিনি ভুলে গেলেন সব কিছু। তিনি তার ঘোড়াকে নিয়ে ইবাদতের যে ঘর, সেখানের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। আমরা তো যেখানে দোয়া করি সেখানেই আল্লাহ তাআলা কবুল করেন, নামাজ সব জায়গায় পড়া যায়, কিন্তু তখনকার যুগে নিয়ম ছিল যে নির্দিষ্ট জায়গায় দোয়া করতে হবে, নির্দিষ্ট ইবাদতখানায় দোয়া করতে হবে, নামাজ পড়তে হবে, সব ইবাদত করতে হবে, অন্য জায়গায় হলে হবে না। তো তিনি তার ঘোড়া নিয়ে যখন রওনা দিলেন, হাদিয়া তোবা পেয়ে লোভে পড়ে মাঝখানে গিয়ে ঘোড়ার পা মাটিতে ডেবে গেল, কেননা তিনি নবীর বাহিনীর বিরুদ্ধে দোয়া করার জন্য যাচ্ছেন, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন নাই। তখন তিনি বুঝতে পারলেন যে আমার তো ভুল হয়ে গিয়েছে, আর সামনে যাওয়া যাবে না। তবে তিনি ওই মানুষদেরকে বলে দিয়েছিলেন যে শোনো, তোমরা যদি মূসা আলাইহিস সালামের বাহিনীকে দুর্বল করতে চাও, তাহলে নারী ঘটিত ফিতনার মধ্যে ফেলে দাও, আল্লাহ তাআলার রহমত থাকবে না তাদের উপর, তারা অটোমেটিক পরাজিত হবে। তাদের বাহিনী যেখানে থাকে সেখানে তোমাদের সুন্দরী নারীদেরকে ছেড়ে দিবা, তাদের মাধ্যমে আকৃষ্ট করার চেষ্টা করবা। কেউ যদি খারাপ কাজ করতে চায়, তোমাদের নারীদেরকে বলে দেওয়া, তারা যেন রাজি হয়। তাই হলো, মূসা আলাইহিস সালামের বাহিনীর কেউ ভুল করে ফেললো, ওই মূসা আলাইহিস সালামের বাহিনী পরাজিত হলো। বলেন নাউজুবিল্লাহ। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার ফিতনাকে ভয় করো, নারী ঘটিত ফিতনাকে ভয় করো। বনী ইসরাঈলের প্রথম ফিতনা ছিল নারী ঘটিত ফিতনা। তো শয়তানের যত ফিতনা আছে, সব ফিতনা থেকে যেন আমরা হেফাজতে থাকতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আরও অনেক আলোচনা হবে, আলোচনা শেষ হয় নাই, শুধু সমস্যা আলোচনা হবে না, সমাধান হবে, সবই হবে, পূর্ণাঙ্গ আলোচনা যাকে বলে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।